পিতৃবাক্য পালনে যদি বনবাসে যেতে পারে, আমার মতো সন্তান মা বাবার বাক্য প্রতিপালন করা ধর্ম না? তবে কোন মা বাবার ধর্ম সেবা না করলে পাপ হয়? আবার মা বাবার বাক্য না মানলেও ধর্ম হয়। এইটা কেমন? আমাদের সনাতন ধর্মে দুই প্রকারের মীমাংসা আছে। রামচন্দ্র তার পিতার আদেশে বনবাসে গিয়েছিলেন। প্রহ্লাদ তার বাবা বলছিলেন শিব ভজন করতে, আর প্রহ্লাদ বললেন না, ওটা আমি করবো না, কবলিতে কৃষ্ণ শিখেছি, কৃষ্ণ ভজনই করব। সেজন্য তার বাবার কথা অমান্য করেছিল না? যদি কোনো মা বাবা ভক্ত না হয়, যদি কোনো সন্তান ভক্ত হয়, মা বাবা ভগবানকে ভালোবাসে না, মা বাবা ধর্মের পথে যেতে চায় না, অন্যায়কারী হয়, যদি ওই মা বাবা কোনো অন্যায় উপদেশ সন্তানকে দেয়, ওই সন্তান ওই উপদেশ না মানিলে কোনো পাপ হবে না। আর যদি কোনো সন্তান অন্যায়ভাবে তার মা বাবাকে যন্ত্রণা দেয়, তার মা বাবাকে খেতে দেয় না, মা বাবা ভালো কিন্তু মা বাবাকে তার সাথে সম্পর্ক রাখে না, বউয়ের কথায় চলে, মা বাবাকে সম্মান করে না, ওই সন্তান কোটিকল্পকাল একাদশী করলে একাদশীর কাম একাদশীতে হবে, কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার পাপের ফল তার ভোগ করিতে হইবে। এজন্য একাদশী করলে কিছু হবে না তা না, একাদশীর কাজ একাদশীতে হবে, আর একাদশীর কাজ একাদশীতে হবে, আর মা বাবার সেবার কাজ এবং মা বাবার সাথে অন্যায় করলে যে পাপ হবে, এই পাপের ফল তার ভোগ করতে হবে। কাট দেবো একটু পরে, এখন দেবো না, 2 মিনিট পরে বাবা। না হয় কাল ধর্ম করব, ধর্ম বুঝি বার্ধক্য বয়সের জন্য, ধর্ম বুঝি যৌবনের জন্য না। অনেক যুবক ছেলেরা আছে কি ভাবে না? কিন্তু না, একটা কথা শোনো, এই আব্দুল করিম সাহেবের একটা গানে লিখেছে, কি লিখেছে? একটা গান গিয়ে তারপরে আমরা অন্যদিকে গমনাগমন করি নাকি? একটা গান মানে তাল ছন্দ দিয়ে সুরের মধ্যে দিয়ে আলোচনা করি, ভালো করে শুনবেন। হ্যাঁ, চলিতে চরণ চলে না দিনার দিনে অবশ্যই, আগের বাহাদুরি আমার গেল কই, হায় রে আগের বাহাদুরি আমার গেল কই, চলিতে চরণ চলে না। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। চলিতে চরণ চলে না দিনে দিনে, আমি অবশ্য আগের বাহাদুরি আমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি আমার গেল কই। চলিতে চরণ চলে না দিনের দিনে দুর্বল হই, আগের বাহাদুরি আমার গেল কই, হাই আগের বাহাদুরি আমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি গেল কই। আমার মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত লড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লো, ভাবি চশমা লো, মনে ভাবি চশমা লো। আমার মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত লড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই। আমার মন চলে না রং তামাশায়, অলস এসেছে দেহায়, মন চলে না রং তামাশায়, আমার মন চলে না রং তামাশায়, অলস এসেছে দেহায়, কথা
বাহাদুরি তোমার গেল ভালো করে গানের কথাগুলো এই যে যুবক বাবারা প্রতিটা কথাটা হৃদয়ঙ্গম করুন। আগে এই চোখে কত ভালো দেখেছি, এখন অক্ষর দেখতে চাই না। কত সুন্দর চুল ছিল আমি গোপীনাথ, আজকে গোপীনাথের চুল ফাঁকা হয়ে গেছে, মুখের দাড়ি কেটে গেছে, চামড়া কত টাইট ছিল এখন ঢিল হয়ে গেছে। আমার নয়, শুধু প্রতিটা জীবের বেলায় তাই হবে হচ্ছে। তাই বলছে আমি কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে ভবের জন্ম যায় বিফলে, এখনো সেই ভাবনায় রই। আমি এখন সে ভাবনায় রই, এখন সে ভাবনায় রই। কি বলছে? কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে ভবের জন্ম যায় বিফলে, এখনো সেই ভাবনায় রই। এখন সে ভাবনায় রই, আমি এখন সে ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা পাই না, আগের মতো কথা পাই না, নাচে না রঙের বাড়ি। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসর। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসর। আগের বাহাদুরি গেল কই। ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে তাই ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। তাই তো জবাব দিহি হই, তাই তো জবাব দিহি হই। ছেলেবেলায় ভালোই ছিলাম, বড় হয়ে তাই ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। আমি তাই তো জবাব দেহি হই, তাই তো জবাব দেহি তাও হই। ঠিক রেখে কথাটা কি বলছি বুঝতে পেরেছি? আমি দাঁড়িয়েছি, কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাল ছন্দে সুর ছন্দে ধরে ধরে আজ কিছু কথা করিব প্রদান। আরো দুখানা প্রশ্ন আমার কাছে দিয়েছে সুমহান, এই জন্য শুনুন। হ্যাঁ, ছেলেবেলা মানে শিশুকালে ভালো ছিলাম, কোনো জ্বালা ছিল না। আমি এই গোপীনাথ যখন ছোট ছিলাম, যুবতী মেয়েরা আমাকে কোলে নিত, কোলে নিয়ে আদর করে যুবতী মেয়েরাও আমাকে চুমো দিত, মায়েরাও আমাকে চুমো দিত। আজ আমি সেই গোপীনাথ, একই গোপীনাথ, সেই গোপীনাথ। এখন ওই মায়েরাও আমাকে কোলে নেয় না, আমার এই ছোট মায়েরাও আমার কাছে আসে না। কেন আসে না? আমি একই গোপীনাথ, আমার অপরাধটা কি? অর্থাৎ ছোটবেলায় কামনা ছিল না, এখন আমার দেহে কাম আছে, আমার দেহে কামনা আছে, আমার দেহে বাসনায় আছে, আমার দেহে লোভ আছে। এই কারণে সেই শিশুকালের ভালোবাসায় এখন আর আমি পাই না। পাই? আমাকে ভালোবাসবে? আমি যত বড় সাধু হই, এই যুবতী মেয়েটাকে আমি বুকে নিয়ে হাঁটতে পারবো? পারবা? পারবো না। কেননা তাই বলছি, ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে তাই ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। আমি তাই তো জবাব দিহি হই, তাই তো জবাব দিহি বলছে হই। সময়ের মূল্য দিয়েছি, যে সময়ে গোবিন্দ ভজনের কথা। আমি তো কোনোদিন গোবিন্দ ভজনে করি নাই। আমার জৈবনের দাপটে পড়ে রূপের গৌরবে শক্তির
বড়াইয়ে কতজনকে কত কথা বলেছি। আমার যৌবনের যাতনা দিয়ে কতজনকে আঘাত করেছি। আমার কামনার সাগরে ভাসতে গিয়ে নিজের পশুত্ব স্বভাব নিয়ে কতজনের সম্মান নষ্ট করেছি। কিন্তু শুধু করি নাই কবিতা, আমি জীবনে কোনোদিন হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে কোনোদিন আত্মসমর্পিত চিত্ত করি নাই। আমি হা কৃষ্ণ বলে কোনোদিন ডাকি নাই, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই নাই। আমার যে সময়ে যা করার কথা তা আমি করিতে পারি নাই। তাই বলছি, ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে গায়ে ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই, তাইতো জবাব দেহি হই, তাইতো জবাব দেহি হই। ওরে যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে যা হবার তা হয়ে গেছে। আমার যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। ওরে যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আসবে, এমন একদিন সামনে আসবে, একেবারে দরবেশ হই। আগের বাহাদুরি তো মারি গেল কই, গেল কই, আগের করতালি দেন। গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনের দিনে অবশ্যই। বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি তো মারি গেল কই। আর ধীরে ধীরে কিছু কথা আমি করিব বর্ণন। কিছু সময়ের মধ্যে আমাদের অতিথি করিবে আসন গ্রহণ। তাহার পরে দুটো প্রশ্ন আমার কাছে রহে, আস্তে আস্তে ধীরে ধীরে জবাব দিতে হয়। ভাগবতের মধ্যে কিন্তু গান বাজনা নাই, তাহার পরেও আনন্দ দিতে করতে হবে ভাই।